প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা গিয়েছি বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের সলিমাবাদ বাজারে। এই বাজারটি অত্যন্ত পরিচিত এবং সুনামধন্য। এই বাজারে অত্র ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত ক্রেতা সাধারণ সকাল থেকে সারাদিন ব্যস্ত সময় পার করেন তাদের কেনাকাটা এবং বেচা বিক্রি নিয়ে। তবে আজ আমরা দুপুরের দিকে এই বাজারে গিয়েছিলাম। আকাশের পরিস্থিতি তেমন ভালো ছিল না বলে কাস্টমারও খুব কম ছিল। অধিকাংশ দোকানপাট বন্ধ দেখা গেছে। তাছাড়াও দোকানিরা দুপুরের খাবার সম্পূর্ণ করার জন্য বাড়িতে গিয়েছেন। এই বাজারে মাছ মাংস থেকে শুরু করে শাকসবজি, খাবার দাবার, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু পাওয়া যায়। বিশেষ করে সকালের দিকে বিক্রেতা এবং ক্রেতাদের নিয়ে সরগরম থাকে এই বাজার। সলিমাবাদ বাজারে ভোগ্যপণ্যের পাশাপাশি গৃহস্থালী দ্রব্যাদির পসরা বসিয়ে দোকানিরা বসে থাকেন। পাশাপাশি টাটকা সবুজ সবজিও দেখা যায় এই হাটে সকালের দিকে। প্রিয় বন্ধুরা, ইনশাল্লাহ আমরা কোনো একদিন সকালবেলা সুযোগ করে আপনাদেরকে সলিমাবাদ বাজারের পুরো দৃশ্য দেখানোর চেষ্টা করব। আমরা দুপুরের দিকে বাজারে কিছুক্ষণ অবস্থান করার পর হঠাৎ আকস্মিক বৃষ্টি চলে আসে, তাই কিছুটা সময় বাজারে একটি দোকানে অবস্থান করি। যেহেতু দুপুরের সময় অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল, তাই আমরা বৃষ্টি শেষে বাড়ির দিকে রওনা হই। বৃষ্টি শেষে বাজারটিতে প্রবেশ করার মুখেই আমরা দেখতে পাই স্থানীয় প্রাইমারি বিদ্যালয়ের ছুটি হওয়ায় বিদ্যালয়ের শিশুরা বাসায় ফিরছেন। কোমলমতি এই শিশুদের বাসায় ফেরা দেখে ফিরে গেলাম সেই শৈশবে, যেন নিজেই স্কুল থেকে বাসায় ফিরছি। তো বন্ধুরা, চলুন আমরা আবার কথা বলি বাজার প্রসঙ্গে। সলিমাবাদ বাজারে আপনি প্রতিদিন সকালে গেলে দেশীয় তরিতরকারি, শাকসবজি, পাশাপাশি দেশীয় মাছ পাবেন এই বাজারে। প্রতিদিন সকালে এই বাজারে খালবিল এবং তিতাস নদীর দেশীয় মাছ পাওয়া যায়। এই বাজারে মিরপুর, আশরাফবাদ, হোসেনপুর, সাতবিলা, সাহেবনগরের ক্রেতাদের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আগত ক্রেতাদের সরগরম দেখা যায় প্রতিদিন সকালে। শুধু সকালই নয়, এই বাজারে কসমেটিক, কাপড়ের দোকান সহ বিভিন্ন রকমের নানাবিধ দোকান রয়েছে, তাই দিনের বিকেলবেলা অনেকটাই জমে ওঠে এই বাজারের বেচাকেনা।